জানি জানি, অনেক দিন পর আসছি এ পাড়ায়। আর যেহেতু কিছুদিনের ছুটিতে আমি এখন বাড়িতে এসেছি, তাই ভিডিও শুরুটা একদম অন্য কিছু দিয়েই হলো। আজ মা ব্যস্ত ছিল, তাই রান্নাবান্নার দায়িত্বটা কিছুটা আমার ওপর এসে পড়েছে। আর আমার খুব ভালো লাগে বাড়িতে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়ে এই ভাজাভুজি টাইপস খেতে, কারণ বাড়ির বাইরে থাকা মানুষেরাই জানে এগুলো তাদের কাছে কত বড় স্বপ্নের। তো আমার না ডালের বড়া খেতে খুব ভালো লাগে, তাই এত ব্যস্ততার মাঝখানেও একটু ডাল মাখিয়ে ফেলেছিলাম ডালের বড়া করার জন্য। আর করেছিলাম এই বেগুন ভাজা, আর ছিল এই ভাজা। মোটামুটি আজকে সব কিছুতে ভাজাই দেখতে পাবে, কারণ খুব ভাজা খেতে ইচ্ছে করছিল। যাই হোক, আমরা দুপুরের লাঞ্চটা এটা দিয়ে করলেও মা পরে বেরিয়েছিল মাসির বাড়ি যাওয়ার জন্য, আর বাড়িতে আমরা দুজন ছিলাম একা। আর বাড়িতে এই ছোট্ট একটা আনারস ছিল, যেটা আমার জন্য এতদিন পেন্ডিং ছিল, কেউ খায়নি, তাই ওটাকেই কেটে ফেলেছিলাম। যেহেতু বাড়িতে আর কেউ নেই, আমি আর বোন খাবো, তাই কোনো রকম খেয়ে দিয়ে আমি বেরিয়েছিলাম বিকেলবেলা বাজারে। কারণ যেহেতু আমি বাড়ির বড়, আর আমার উপর দায়িত্ব ছিল রাতে রান্নাবান্না করার। যেহেতু মা জানে মা মাসির বাড়ি যাচ্ছে, ভালো মন্দ খাবে, তাই আমাদেরকেও বলে গিয়েছিল আমরা যাতে রাতে মাংস করে খাই। তাই আমারও সন্ধ্যে থেকে মাংস রান্নার তোড়জোড় একদম তুঙ্গে। আর এদিকে একটা সুন্দর সানডে সাসপেন্সের গল্প লাগিয়ে রান্না করার যে মজাটা না, সেটা একদম আলাদাই। তো যাই হোক, আজকে না আমাদের মাংসটা দই দিয়ে করার প্ল্যান ছিল, ইউজুয়ালি হয় না। তো আমি দই দিয়ে করেছিলাম, সাথে একটু কারি পাতা দিয়েছিলাম, যার জন্য টেস্টটা খুব এনহান্স হয়েছিল। তো এটাই ছিল আমাদের রাতের ডিনার। আর এত ভিডিও করে আমার স্টোরেজ ফুল। ওকে, বাই।